ছোটবেলা থেকে বাবার সঙ্গে ভিক্ষা করতেন প্রতিবন্ধী শামীম পারভেজ। একদিন সেই দৃশ্য এক দানশীল মানুষের চোখে পড়লে শামীমকে একটি অটো ভ্যান কিনে দেন তিনি। কিছুদিন পর সেই ভ্যান চুরি হয়ে যায়, কিন্তু শামীম আর ভিক্ষায় ফেরেননি। ভাড়া চালিত ভ্যান দিয়ে চলছিল তার পরিবারের জীবন। সেই ভ্যানই শেষ পর্যন্ত হয়ে উঠল তার জীবনের কাল। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে শামীম পারভেজকে। শুধু তাই নয়, শামীমের পরিবারের 4 জনই প্রতিবন্ধী। বাবা ও এক বোন জন্ম অন্ধ। কে দেখাশোনা করবে আমাদের? ওই ব্যাংকের সামনে বসে টাকা তোলা যায় না, আমাদের বাড়ি থেকে তোমার কেউ দেখে না। আমার আব্বা প্রতিবন্ধী, বাজারে এক জায়গায় বসে আর আব্বা ভিক্ষা করে। মাঝামাঝি ভিক্ষাতে তো সংসার চলে না। তার 2 বোন আছে, একটা প্রতিবন্ধী, একটা বিয়ে দিয়েছে। ওর বাপ মা ওই ভ্যান চালায়, রুটি রুজি করে। ওই পাশাপাশি যে টাকা হয় সংসারে কিছু কাজে লাগাই, আর আমার বাবার টাকা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর অনেক সময় পার হলেও শামীম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার বেলা আনুমানিক 11টার দিকে স্থানীয়রা একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর। থানায় নেওয়ার পর পরিচয় শনাক্ত হলে জানা যায় মরদেহটি নিখোঁজ শামীম পারভেজের। তার গলায় ইলেকট্রিক তার পেঁচানো ছিল এবং মুখে লুঙ্গি দিয়ে বাঁধা ছিল, যা হত্যাকাণ্ডের নির্মমতার প্রমাণ বহন করে। এখন আমাদের কে পালাবে সংসার? এ ডাক্তার কে নেবে? আমার ছেলে যেন ফাঁসিতে মেরে ফেললাম, আমি ফাঁসি চাই। জিকরগাছা থানার ওসি শাহ জামাল আলম জানিয়েছেন, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মামলায় 2 জনকে আটক করা হয়েছে এবং ভ্যানও উদ্ধার করা হয়েছে। আমরা মামলা নিয়ে তদন্ত করে গতকাল রাত্রে 2 জন আসামি গ্রেপ্তার করেছি। একজন হলো ইব্রাহিম খলিল আর একজন হলো মামুন। 2 জনে একত্রে ঘটনাটা ঘটিয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে যে চুরি যাওয়া যাচ্ছে ভ্যান গাড়িটি, সেটি উদ্ধার করা হয়েছে।